আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা যখনই বড় কিছু করতে যাই জীবনে, আমাদের নিজেদের মনের কিছু নেগেটিভ ভাবনা আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। তোমাদের সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা, আর এই মুহূর্তে এসে আমি জানি আমার মোস্ট অফ দ্য স্টুডেন্টসের সবচেয়ে ভালো প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে এভারেজ বা বিলো এভারেজ প্রিপারেশন নেওয়া স্টুডেন্ট সবারই জেনারেলি মনে হচ্ছে আমি বোধহয় চান্স পাবো না, কোনো একটা খারাপ বোধহয় আমার সাথে ঘটে যাবে, কোনো কারণে হয়তো বা কিছু একটা হবে যেটা দিয়ে আমার স্বপ্ন পূরণ হবে না। তুমি যদি সেই দলে হয়ে থাকো, এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমার পারসেপশন একটা চেঞ্জ আসবে। অ্যান্ড এই ভিডিও দেখার পরে তোমার সবচেয়ে বড় কাজ কিন্তু পড়াশোনায় ফেরত যাওয়া। মোবাইলে এখন কম সময় দিও, কিন্তু আমরা যে ইউটিউবে আমাদের কিছু কথাবার্তা গাইডলাইন বলি এগুলো ফলো করো, কেমন? টপিকে আসি। যখনই তোমার মনে হবে তুমি চান্স পাবে না বা নেগেটিভ ভাইবটা আসবে মনে বা মাথায়, তখন তুমি একটু পেছন ঘুরে তাকাবে যে লাস্ট 3 বা 4 মান্থসে তুমি আসলে কি কি করছো। তুমি একটু চিন্তা করো যে তুমি আসলে কি কি করছো, তুমি যেই পরিমাণ ক্লাস করছো, যেই পরিমাণ এক্সাম দিছো, নিজে যত ঘন্টা পড়াশোনা করছো, এগুলো একবার চিন্তা করো অ্যান্ড নিজেকে কিছুটা ক্রেডিট দাও যে না, ইউ হ্যাভ ডান আ লট, রাইট? সো তাইলে কি হবে, মানে তখন দেখবা যে একটু দুশ্চিন্তাটা কমছে। না, আমি তো এটা পড়ছি, আমি এটা পড়ছি, তাই না? আমি তো এটা শেষ করছি। তোমার যেটা মনে হচ্ছে যে আমি পারবো না, তখন তুমি তোমার সবচেয়ে ভালো পরীক্ষাটার কথা চিন্তা করো যে না, আমি তো কোনো একটা পরীক্ষাতে 75 80 পেয়েছি বা 70-র উপরে পেয়েছি, তাহলে আমি মেইন পরীক্ষাতেও ইনশাল্লাহ 70-র উপরে পেয়ে আসবো। হোপ ফর দ্য বেস্ট। আমি আসলে এই ভিডিওতে কিভাবে পজিটিভ বা হোপফুল থাকা যায় সেটার কথাই বলছি। ওকে? সো যখনই নেগেটিভ ভাবনা আসবে, তখনই তুমি যে ভালো কাজগুলা করছো, এইটার চান্স পাওয়ার জন্য তুমি যে কাজগুলা করছো এগুলা চিন্তা করো, এগুলো চিন্তা করে নিজেকে ক্রেডিট দাও অ্যান্ড তখন দেখবা যে এই খারাপ চিন্তাটা অনেকাংশে চলে গেছে। দ্বিতীয়ত, ব্রেনকে কিছু কনফার্মেশন দিতে হবে যে না, তুই পারবি। যখনই ব্রেন বলবে যে তুই পারবি না, তুমি ব্রেনের সাথে যখন কথোপকথন বলবা, মানে নিজের সাথে যখন নিজে কথা বলবা, তখন তুমি ব্রেনকে কনফার্ম করবা যে না, তুই পারবি। কেন পারবি? তুমি এটা জানো, কারণ তুমি অনেক পরিশ্রম করছো অ্যান্ড কিছু টার্গেট তো তোমার আছে, রাইট? আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট 8 ডেজে তোমার প্ল্যান কেমন হওয়া উচিত। তো ওইভাবে তো তুমি নিশ্চয়ই একটা টার্গেট সাজিয়ে নিয়েছো। সেই টার্গেটটা তুমি যদি অ্যাচিভ করতে পারো, তাহলে তোমার কিন্তু দুশ্চিন্তা কম আসবে, টেনশন কম আসবে। বুঝছো যে না, আলহামদুলিল্লাহ আমি তো লাস্ট দিন একটা পেপার ক্লোজ করছি, তার আগের দিনও একটা পেপার ক্লোজ করছি, তার মানে আই এম অন দ্য ট্র্যাক। সো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যদি তুমি পড়াশোনা না করো, খালি ধরো মোবাইল দেখো বা অন্যদের কথা শুনো, মানুষের পোস্ট দেখো, তখন তোমার অটোমেটিক এই নেগেটিভ ভাবনাগুলো বেশি আসবে। তাহলে তুমি যদি কাজের মধ্যে থাকো, এগুলো কম আসবে। সকালবেলা উঠেই না আমার যেটা হতো এই টাইমে, আমার মনে হতো হাই রে, আরেকটা দিন কমে গেল। আর কয়েকদিন আগেও দেখছি যে 10 দিন আছে, এখন আছে 5 দিন, আর আছে 2 দিন, হাই রে পরীক্ষাটা চলেই আসলো। তখন একটা ভয় আসে। এই ভয়টা কাটানোর জন্য সকালেই পড়তে বসে যাও। সকালেই তোমার টার্গেটের ম্যাক্সিমাম পোর্শনটা পড়ে ফেলো। দেখবা রিলিফ লাগছে, রিল্যাক্স লাগছে। সেই টার্গেট অ্যাচিভ করতে পারলে কিন্তু আমরা অটোমেটিক রিল্যাক্স হব। আর যদি টার্গেট অ্যাচিভ করতে না পারি, তাহলে অটোমেটিক টেনশন আসবে। সো ডিসিশন ইজ ইয়ার্স। ওকে? তারপর হচ্ছে, এই যে আমরা যে চিন্তা করি কি হলে আর কি হবে, হ্যাঁ, কো- দেখো আমরা মানুষ কোনো কিছু নির্ধারণ করতে পারি না। ভবিষ্যৎ আমাদের হাতে টোটালি না। সো আমরা এখন আর কয়েকটা দিন আছে মেডিকেল ভর্তি পরীক্ষার। এখন আমি মেডিকেলে চান্স না পাইলে কোন ভার্সিটিতে পড়বো, কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করব, কোনটা কি করব, এগুলো চিন্তা টোটালি বাদ। ওকে? যদি চিন্তা আসে হোয়াট ইফের চিন্তা, তাহলে হোয়াট ইফ চান্স পেয়ে গেলে কি হবে, পজিটিভ চিন্তা করব। এতে আমার মনটা প্রফুল্ল থাকবে, ভালো থাকবে। ওকে? ঠিক আছে, এটা তাহলে টোটালি বাদ। এখন বাদ বললে এগুলো আসলে বাদ হয় না, অটোমেটিক এগুলাই আসে। তা আসলে পরে এই যে এগুলো চিন্তা করে বা এই ব্যাপারগুলো দিয়ে তুমি এটাকে অটোমেটিক বাদ করবা। ওকে? আচ্ছা, হোয়াট ইফ যে এবার 55 হইলো কাটমার্ক, হু নোস, অ্যান্ড তুমি ওইটা ইজিলি অ্যাচিভ করে ফেললা, তুমি চান্স পেয়ে গেলা, হইতে পারে না? অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। আশাই বাঁচে চাষা। আশা না করলে আমরা কেমনে বেঁচে থাকবো, আমরা কেমনে পরীক্ষায় জয়ী হয়ে আসবো? ঠিক আছে? বুক ভরা সাহস নিয়ে, আশা নিয়ে পরীক্ষায় বসবো, ইনশাল্লাহ ভালো কিছু করে আসবো। এরপর আসো, যখন এইগুলা করেও কাজ হচ্ছে না, এইগুলা ভেবেও তোমার ভাবনা চিন্তা দিয়ে কাজ হচ্ছে না, তখন তুমি একটু অ্যাকশন নাও। অ্যাকশন বলতে কি, এমন হয় যে অনেক সময় আমার পড়ার রুমটাই আমার দুশ্চিন্তার আখড়া হয়ে গেছে, হইতে পারে অনেকের কাছে। হ্যাঁ, এখন আমি বলার পরে আবার তুমি তোমার পড়ার ঘরকে অপছন্দ করো না, অনেকের ক্ষেত্রে এরকম হয়। বা কিছু ফ্যামিলিয়ার ফেস আছে তোমার ফ্রেন্ডদের মধ্যে বা তোমার ফ্যামিলির মধ্যে, ওদেরকে দেখলেই তোমার দুশ্চিন্তা আরো বাড়ে। এগুলো থেকে টোটালি দূরে থাকো। অ্যান্ড যদি তোমার মনে হয় যে এখন খুব চাপ চাপ লাগছে, খুব নার্ভাস লাগছে, কান্না পাচ্ছে, এগুলো করলে ওই জায়গাটা এখনই ছেড়ে দাও। ঠিক আছে? উঠো, উঠে দাঁড়াও, পারলে বাসার মধ্যেই একটু হাঁটো বা দিনের বেলা হলে বাইরে গিয়ে একটু হাঁটো, 5-10 মিনিট হাঁটো, আলো বাতাসটা একটু দেখো। ঠিক আছে? 5 মিনিটের জন্য ছাদে যাওয়ার সুযোগ থাকলে ছাদে যাও। ঠিক আছে? আবার ছাদ থেকে
অন্য কোনো কাজ করে ফেলো না, ঠিক আছে? এতও কষ্ট পাওয়ার মতো কিছু হয় নাই। তোমরা জীবনকে যতখানি সিরিয়াস ভাবে দেখো, এতখানিও সিরিয়াস না। পড়াশোনার জন্য জীবন না, জীবনের জন্য পড়াশোনা। তুমি আমারে বলো। তোমার আজকের এই যে উৎকণ্ঠা, এইটা 10 বছর পরে তোমার এটা ভাবলে হাসি পাবে যে ধুর, আমি এত চিন্তা করছি, মেডিকেলে চান্স না পেলেও এমনও হতে পারে যে তুমি পারলে আল্লাহকে ধন্যবাদ দিবা যে আল্লাহ আমাকে মেডিকেলে চান্স দাও নাই, দিলে আজকে আমি এত দূর আসতে পারতাম না, আমি আজকে এই সেক্টরে এত টপ হইতে পারতাম না। হতে পারে না? তাহলে কেন আশা হারাবো আমরা? আশা হারাবো না, ঠিক আছে? আচ্ছা, তো আমি যে অ্যাকশনগুলোর কথা বলছিলাম, তুমি একটু করে হেঁটে আসতে পারো, আলো বাতাস দেখতে পারো, ওকে? এতে কি হয়? এতে হচ্ছে আমাদের মানে স্ট্রেসটা কমে যায়। আমরা মানে বডিটা একটু মুভমেন্ট করে, দেখা যায় যে ওই পরিবেশ থেকে তুমি বের হয়ে গেলা, তো স্ট্রেসটা কমে। ব্রিদিং এক্সারসাইজ করতে পারো, এটা অনেকের ক্ষেত্রে কাজে লাগে। এটা একটা ধ্যান করার মতো, মেডিটেশন করার মতো। মানে পড়ার বইয়ের অক্ষর তোমার আর মাথায় ঢুকতেছে না, কারণ তুমি লাস্ট 3-4 ঘন্টা ধরে পড়ছো। তাহলে তোমার এখন কি করা উচিত? তুমি একটু বইটাকে দূরে ঠেলে দাও, 5 মিনিট টাইম নাও। বেশি টাইম দেওয়ার তো সুযোগ নাই, তাই না? 3-4-5 মিনিট টাইম নাও। 5 মিনিট টাইম নিয়ে শুধু কি করবা? তুমি খালি তোমার শ্বাসের ক্ষেত্রে মনোযোগ রাখবা। কেমন? তুমি নাকে শ্বাস নিলা, মুখে শ্বাস ছাড়লা। তুমি তোমার ইয়ার হয়ে চিন্তা করবা যে হ্যাঁ, বিশুদ্ধ বাতাস যাচ্ছে আমার ভেতরে, নিঃশ্বাসে সব বিষাক্ত বের করে দিচ্ছি। মানে ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। আমি জানি না সবার ক্ষেত্রে ব্যাপারটা কাজ করবে কিনা, সবার ক্ষেত্রে কাজ করবে না, বাট ইউ ক্যান ট্রাই দিস। এইভাবে ব্রিদিং এক্সারসাইজ করলেও আমাদের হার্টবিট অনেক কমে যায়। পরীক্ষার আগে বা তুমি যখন মডেল টেস্ট দিতে বসবা বাসায়, তখনও দেখবা তোমার হার্টবিট অনেক বেশি। সো হার্টবিট বেশি থাকা মানে কি? আমরা টেনশনে করতেছি, আমরা নার্ভাস অবস্থায় আছি। এইটা কমানোর জন্য তুমি এই ব্রিদিং এক্সারসাইজ করতে পারো। বড় বড় শ্বাস দিয়ে লম্বা সময় জুড়ে শ্বাস ছাড়া, বুঝছো? এভাবে মোটামুটি তুমি ধরো 3 মিনিট করতে পারো। চোখ বন্ধ করে করলে দেখবা ঘুম চলে আসছে। চোখ খোলা রেখে এক জায়গায় সুন্দর হয়ে বসে এই ব্রিদিং এক্সারসাইজটা করতে পারো, টেনশন কমে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে পানি খাইতে পারো, বা ধরো একটু ঠান্ডা পানি, এখন তো এমনিই শীত, এমনিই ঠান্ডা, একটু পানি তোমার মুখে দিলে দেখবা যে হঠাৎ করে তোমার মনে হবে খুব ফ্রেশ লাগছে। বা একটু ঘাড়ে যদি ঠান্ডা হাতটা ছোঁয়াও, দেখবা যে একটু ফ্রেশ লাগছে। তো এই ফ্রেশনেস গুলো দরকার, এগুলো আমাদেরকে আমাদের স্ট্রেস গুলো রিলিফ করে, আমাদের টেনশন গুলাকে দূর করে, বুঝছো? এই, বা তোমার এরকম কিছু ক্যারেক্টার থাকতে পারে, সেটা তোমার বাবা মা হতে পারে, তোমার ভাই বোন হতে পারে, যার সাথে কথা বললে তোমার ভাল লাগে, তার সাথে 2 মিনিট কথা বলবা, ঠিক আছে? অথবা এই যে রোটো ডিএমসি বা আমার চ্যানেলে যারা ভিডিও দেখতেছো, তারা ভিডিও দেখতে আসবা। কথা বলে যদি মনে হয় যে না, ভাইয়ের কথা শুনে ভালো লাগতেছে বা আমি একটু টেনশন ফ্রি হইতে পারতেছি, তাইলে আমি কিন্তু এখানে তোমার টেনশন দিতে আসি নাই যে হ্যাঁ সময় শেষ, তোমরা এখন তোমরা শেষ, এরকম কিছু না। সবকিছু জগতের নিয়মে হবে। তুমি এই নাট্যশালায় একজন অভিনেতা মাত্র। তোমার কাজ পড়াশোনা করা, তুমি করছো। সবকিছু আল্লাহর হাতে। তুমি চাইলে ওই দিন এমনও হইতে পারে যে সবকিছু তোমার অনুকূলে, প্রশ্নগুলো তোমার পড়া থেকে আসছে। প্রতিকূলেও হইতে পারে, যেই যেই টপিকগুলো তুমি পারো না, ওই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে। সো আমরা অতিরিক্ত চিন্তা করে কি করব? আমরা শুধুমাত্র যেটা করতে পারি, পড়তে পারি। এই সহজ জিনিসটা সবাই বুঝো, কিন্তু বিশ্বাস করতে জানো না। এই জায়গাতে প্রবলেম। আমরা এটা বলি খালি মুখে, বিশ্বাস করি না, তাই আমরা নার্ভাস হয়ে যাই, টেনশন হয়ে যাই। আচ্ছা, তারপরে আসি, তাহলে এই কাজগুলো করতে পারো। ড্রিঙ্ক ওয়াটার বা স্প্ল্যাশ ওয়াটার, হ্যাঁ। নিজের সাথে কথোপকথনটা ঠিক করো। নিজে যখনই মনে নার্ভাস টেনশন আসবে, নেগেটিভ চিন্তা আসবে, একদম থামাই দিবা। বুঝছো? তুমি তো আরেকটা মানে ফেসের সাথে কথা বলতেছো, তোমার আরেকটা সত্তার সাথে কথা বলতেছো। এটা একদম থামাই দিবা। রিজু ভাই বলছে তুমি ভালো করবা, ভাইয়া বলছে তুমি ভালো করবা, কারণ তুমি অনেক হার্ড ওয়ার্ক করছো। ইউ হ্যাভ ট্রাইড এ লট, সো ডেফিনেটলি তুমি ভালো করবা, ঠিক আছে? কোনো নেগেটিভ ভাবনার কোনো জায়গায় নেই। আরেকটা ব্যাপার অলওয়েজ মাথায় রেখো, তুমি যত শান্ত থাকতে পারবা, ততই আসলে বেশি নাম্বার পাবা। বেশি নাম্বার বলতে অনেক বেশি না, তবে আমি বিশ্বাস করি যে আমরা যদি কাম অ্যান্ড কোয়াইট থাকতে পারি, তাহলে মনে করি যে 5-10% নাম্বার বেশি পাওয়া সম্ভব। আর যদি আমি নার্ভাস থাকি, আমি টেন্সড থাকি, তাহলে ওই টেন্সড হয়ে আমি কিন্তু 2-4টা ভুল করে ফেলতে পারি, তাই না? তাহলে আমাকে শান্ত থাকতেই হবে। আমি থাকবই, ওকে? আমি থাকবই। কারণ এই মেডিকেল ভর্তি পরীক্ষা, এটা এমন বড় কিছু না, প্রত্যেক বছরই এটা হয়। অ্যান্ড আমি যদি ডাক্তার হইতে না পারি, তাহলে কিচ্ছু যায় আসে না। লাইটলি দেখো। যদি এটাকে তুমি খুব সিভিয়ারলি দেখো এখন, তাহলে এটা তোমার টেনশন বাড়াবে। সো আমি যাব, আমার পড়া থেকে প্রশ্ন আসলে আমি পেরে আসবো। ইজি অ্যান্ড নরমাল। আমি আমার প্রতি কনফিডেন্ট। আমি জানি যেগুলো পড়ছি এগুলো থেকে প্রশ্ন আসলে আমি পারবো। বলো, ক্লিয়ার কিনা? তো এইভাবে মাইন্ডসেটটাকে ঠিক করো আপাতত সামনের কয়েকদিন। আর ইনশাল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করি প্রচন্ড রকমের। যারা হার্ডওয়ার্ক করছো সেটার জন্য মূল্য তোমরা পাও তোমাদের মেইন পরীক্ষাতে, এবং ইনশাল্লাহ পাবা। So, আর কয়েকটা দিন ধৈর্য ধরে শেষ সময়ের রেসটা কমপ্লিট করো, ওকে? ভালো থাইকো সবাই, সুস্থ সুন্দর থাইকো। অনেকখানি কথা বললাম।
নেক্সট কোনো টপিক নিয়ে কথা বলতে হলে তোমরা আমাকে জানাইও কমেন্টে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।